আমাদের ভারতবর্ষে এমন প্রাচীন অনেক মন্দির রয়েছে যেগুলি সৌন্দর্য স্থাপত্যে আধুনিক যুগের বিজ্ঞান ও মডার্ন স্থাপত্যকে অবাক করে দেয়। এই মন্দিরটি ছিল টোটাল 227 ফিটের মন্দির। সেই 227 ফিট ভাঙতে ভাঙতে এখন হয়তো 20 ফুটে হয়তো এসে ঠেকেছে মন্দির। সূর্যদেবের প্রতি আস্থা রাখা এমন এক রাজা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে এমন এক সূর্য মন্দির নির্মাণ করে, যেটি আজ ভারতবর্ষের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি। এবং এইগুলো সব ওই মন্দিরের ওপরের অংশ, যেগুলো ওপর থেকে ভেঙে ভেঙে পড়েছে। 53 টনের একটি চুম্বক ছিল, যেই চুম্বক মন্দিরের ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করা হতো। যখন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের এমন এক মন্দির, যে মন্দিরের দরজা 118 বছর ধরে বন্ধ হয়ে আছে, যে মন্দিরে কোনো পূজাপাঠ হয় না, অপবিত্র রহস্যময় সূর্যদেবের এক মন্দির, যার নাম হলো কোণারকের সূর্য মন্দির। 10:30, 12, 1:30, 3। চলে আসলাম কোণারকের সূর্য মন্দিরের একদম সামনে। এই গেট দিয়ে ঢুকতে হবে সূর্য মন্দিরের পুরী ভেতর থেকে 35 কিলোমিটার দূরে এই সূর্য মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব নির্মাণ করেন। দূরে টিকিট কাউন্টার, এখানে পার পার্সন 40 টাকা করে টিকিট, এবং ফরেনার যারা আছে তাদের 600 টাকা করে পার পার্সন টিকিট। কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করার টিকিট পার হেড 40 টাকা করে এক একজনের। কোণারকের সূর্য মন্দির থেকে টিকিট কাটা হয়ে গেল, এক একজনের 40 টাকা করে নিল, এবং যারা বিদেশি আছো তাদের 600 টাকা করে লাগবে এখানে টিকিট। পুরী থেকে সূর্য মন্দির কিভাবে আসবেন? পুরী থেকে এখানে আসার সহজ উপায় হলো সরাসরি গাড়ি রিজার্ভ করে এখানে চলে আসুন। এছাড়া পুরী ওটিডিসির প্যাকেজে এখানে আসতে পারবেন। এখান থেকে টিকিট দেখিয়ে আমরা সূর্য মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো দুটো লাইন দিয়ে চলো, চলো মা চলো, ঢুকে যাও। ঢোকার মুখেই টিকিটটি ছিঁড়ে দেবে। চেকিং কাউন্টার থেকে আমরা প্রবেশ করে গেলাম মন্দির প্রাঙ্গণে। ঢোকার শুরুতে দুপাশে রয়েছে দুটি সিংহ। সিংহ হলো শক্তির প্রতীক। এই পাশে দেখো দুটো ঘোড়া আছে, অশ্বদ্বার, অশ্ব হলো বুদ্ধির প্রতীক। এই পাশে দুটো হাতি আছে, এটা হচ্ছে গজদ্বার, ঐশ্বর্যের প্রতীক। মানে রাজার কাছে ধন, শক্তি, বুদ্ধি সব কিছু ভরপুর ছিল বলে প্রমাণ রয়েছে। 3টে গেট থেকে একটা গেট বঞ্চে আছে। এ পাশ গেটটা সম্পূর্ণ পড়ে গেছে, এটা আধাটুকু পড়েছে, আপনাকে আমরা দেখাবো। ফার্স্ট এটা হলো নাট্যমণ্ডপ। এই যে পিছনের মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে ভোগমণ্ডপ, তার পিছনে আছে মেন মন্দির। মেন মন্দির পিছনে আছে ছায়া ও সন্ধ্যা, সূর্যের দুটো ভোর মন্দির। কারণ 5খানা মন্দির থেকে একটা মন্দির বঞ্চে আছে, আর সব মন্দিরগুলো ভেঙেছে। আমরা ভাঙা পাথর দেখো বাউন্ডারির চারদিকে পড়ে আছে সব। মানুষের উপরে হাতি, হাতির উপরে সিংহ। এটা সনাতন বৌদ্ধ হিন্দু। হাতি হলো ধনের প্রতীক, সিংহ হলো শক্তির প্রতীক। মানুষের কাছে যদি ধন শক্তি একত্র হয়ে যায়, মনের মধ্যে হোমভাব আসে, যে মন্দির মধ্যে কি বলতে যাই কিছু হোমভাব আছে, বাইরে ত্যাগ করে সরল হতে গেলে ঠাকুর দর্শন করবে। এখন কোণারকের সূর্য মন্দিরে এসে আমরা সবাই মিলে 300 টাকা দিয়ে একটি গাইড নিলাম। আমরা এখন সেই গাইডের সাথেই ঘুরছি এবং গাইডের মুখ থেকে শুনছি এই কোণারক সূর্য মন্দিরের ইতিহাস সম্পর্কে। কালের গ্রাসে মন্দিরটির অধিকাংশ আজও ধ্বংসপ্রাপ্ত। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী বাংলার সুলতান সুলাইমান খানের সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। এই মন্দিরের 3টে দুয়ার আছে, একটা সিংহদুয়ার, অষ্টদ্বার, গজদুয়ার। তো এটা হলো গজদুয়ার, তাই তো? সেদিকে হলো অষ্টদ্বার। আর এটা কিসের প্রতীক? গজদুয়ার দৌলত, দৌলতের প্রতীক। আজ ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরে রয়েছে অনুপম এক ভাস্কর্য। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। 10:30, 12, 1:30, 3, 4:30, 6। ঘড়িটা এরকম ঘুরে, কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে না। এখান থেকে এটা 3 ঘন্টা, মাঝখানটা 1.5 ঘন্টা। সূর্যের আলোক থাকলে না ছায়াটা যখন পড়বে, টাইমটা কালেকশন করলে আকুরেট টাইমটা বোঝা যায়। এটা তো কোনো বড় কথা নেই, যারা খেতে কাজ করে নিজের ছায়া থেকে টাইমটা বলে দেয়। সেই টাইমটা ঘড়ি ঘন্টা ছিল না, এটা ঘড়ির মতন বানানো হয়েছে।
আমলে ঘড়ি ছিল না, তো এই চাকাগুলো করা হয়েছে ঘড়ির আদতে। সূর্যের আলো যখন মিডিলে পড়বে তখন এই ঘড়িতে বোঝা যাবে যে কখন কটা বাজে। কাজ বি শুরু হয়ে গেছে। 3 বছর বাদে আসলে আপনি ভিতরে ঢুকতে পারবে, কাজ শুরু হয়ে গেছে। এই কোণারকের সূর্য মন্দির টোটাল 24টি রথের চাকার মতো চাকা আছে এবং 7খানা ঘোড়া আছে। এবং দূরে এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো একদম ওপরে ছিল, ওই ওপর থেকে মূর্তিগুলো সব খসে খসে পড়ে গেছে। তাই এই মূর্তিগুলো খসে পড়ে গেলে এই মূর্তিগুলো সব এখানে এনে রাখা আছে। 12 বছর লেগেছিল বানাতে। রাজার অর্ডার দিল 1200 কারিগর 12 বছরের মধ্যে বানাবে। 1200 লোকরা করতে পারেনি। 12 বছর ছেলে কমপ্লিট করে সুসাইড করে মরে গেছে। এই জন্য মন্দিরটা অপ্পীবিত, এখানে পুজো টুজো হয় না। কোন রাজা তৈরি করেছে এটা? রাজা লাঙ্গুড়া নরসিংহ দেব, নরসিংহ দেব। তার উপরে 53 টন ম্যাগনেট লাগানো ছিল, 53 টন। পর্তুগিজরা জাহাজ করবার সময় জাহাজটাকে টেনে ভেঙে দিত। যত জাহাজ এসেছে লোকসানি হয়েছে, যত লোকরা এসেছে লোকসানি হয়েছে। ওরা কী করেছে না, ম্যাগনেটটা বের করে নিয়ে যাওয়ার পরে মন্দিরটা কোলাপস হয়েছে। নিজেরা পাথরগুলো পড়ে মন্দিরটা নষ্ট হয়েছে। যখন অঙ্গ কোণারকের সূর্য মন্দিরে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন মন্দির নয়, এর পেছনে একটা ভাঙা মন্দির আছে, ওটা হলো মেইন মন্দির। এবং ওই মেইন মন্দিরের ওপরে পুরো ওপর 53 টনের একটি চুম্বক ছিল, যেই চুম্বক মন্দিরের ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করা হতো। যখন পাশে চন্দ্রভাগা নদী এবং সমুদ্র থেকে যখন জাহাজ চলাচল করত, তখন ওই চুম্বকের আকর্ষণে সেই জাহাজ সমুদ্রে ডুবে যেত। তখন আকর্ষণ করতো এবং সমুদ্রে অনেক জাহাজ ডুবে গেছে, যার জন্য ইংরেজরা এই মন্দিরটির ওপর থেকে চুম্বক সরিয়ে দেয়। চুম্বক সরিয়ে দেওয়ার ফলে এই মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে এই মন্দির ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এবং মেইন মন্দির এর থেকে কতটা ছিল? 227, এটাই ছিল 27। তো মেইন মন্দির, এই মন্দিরটা, এটার উচ্চতা হচ্ছে ঢোকার গেট, এর উচ্চতা 127 ফিট এবং যে মেইন মন্দিরটি ছিল তার উচ্চতা 227 ফুট। তো আমরা এখন ওই মেইন মন্দিরের দিকেই যাব। সাল 1903-এ হঠাৎ এই মন্দিরের মুখ্য দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজও এত বছর পরে খোলা হয়নি এই মন্দিরের দরজা। প্রত্যেকদিন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত দর্শনার্থী এখানে আসেন মন্দিরটি দর্শন করতে। ব্রিটিশ নাবিকরা এই স্থানকে ব্ল্যাক প্যাগোডা নামে অভিহিত করতেন। এই সূর্য মন্দিরে আপনারা কোনো কিছুর ওপরে উঠতে পারবেন না। এখানে ওঠা এখন বর্তমানে বারণ আছে, কেননা কাঠামো সব পরিকাঠামো সমস্ত কিছু দুর্বল, যার জন্য কাউকে কোনো কিছুর ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। এবং এইগুলো সব ওই মন্দিরের ওপরের অংশ, যেগুলো ওপর থেকে ভেঙে ভেঙে পড়েছে, সেগুলো এখানে সুরক্ষিত রাখা আছে। তো এটা হলো কোণারকের সূর্য মন্দিরের মেইন মন্দির। এই মন্দিরটি ভাঙতে ভাঙতে এইটুকু হয়ে আছে। এর উপরে ছিল 53 টনের বিশাল বড় একটি ম্যাগনেট, যেটা আমি একটু আগে বললাম। এই ম্যাগনেট সরিয়ে নেওয়ার ফলে এই মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, যার ফলে এই মন্দির ভাঙতে এখন এত ছোট হয়ে গেছে। এটাই হলো সূর্য মন্দিরের আসল মন্দির। এই মন্দিরটির নাম হলো ছায়াদেবী মন্দির। এই মন্দিরটি ছিল টোটাল 227 ফিটের মন্দির। সেই 227 ফিট ভাঙতে
এখন হয়তো 20 ফুটে হয়তো এসে ঠেকেছে মন্দিরটি, এবং ওপরে কোনো কিছু নেই, শুধুমাত্র চারিদিকে আগলা। এবং এগুলো হলো সব লোহা, এগুলো হলো সব লোহা দিয়ে সব তৈরি করা, কোনো পাথর নয়। এগুলো সব হলো সব কাস্টিং লোহা দিয়ে তৈরি করা, এগুলো কোনো পাথর নয় এগুলো। রাজা নরসিংহ দেবের করা নির্দেশ ছিল 1200 শ্রমিক নিয়ে 12 বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পূর্ণ করতে হবে, একদিনও যেন কম বেশি না হয়। কিন্তু মন্দিরের মঙ্গল ঘট কিছুতেই বসানো যাচ্ছিল না, ছিল মাত্র আর 7 দিন। এই মন্দিরের 1200 শ্রমিকের মধ্যে থেকে এক শ্রমিকের সন্তান এই মঙ্গল ঘট বসিয়ে দেন। কিন্তু রাজার করা নির্দেশ ছিল যে 1200 জনের একজন বেশি অথবা কম না হয়। তাই যার সন্তান এই মঙ্গল ঘট বসিয়ে দেন তিনি এই মন্দিরের এখানে আত্মহত্যা করেন। আত্মহত্যা করার ফলে মন্দির হয়ে যায় অপবিত্র। তাই এই মন্দিরে আজও কোনো পূজাপাঠ হয় না, আর এই মন্দিরে সবাই জুতো পরে ঘোরাঘুরি করে। সূর্য মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সূর্যদেবের বোন ছায়াদেবীর মন্দির, যার সামান্য একটি অংশ আজও অবশিষ্ট রয়েছে। এবং দূরে দেখুন আর এক অ্যাঙ্গেল থেকে সূর্য মন্দির দেখতে আরেক রকম লাগছে। মানে সূর্য মন্দিরের এক একটা অ্যাঙ্গেল থেকে সূর্য মন্দিরকে দেখলে এক এক রকম মনে হবে, আর দূরে ওই স্ট্রাকচার দেখে বুঝতে। আপনারা পুরীতে আসলে অবশ্যই একবার এই মন্দির দর্শন করবেন। পুরো মন্দিরটি নির্মিত ধূসর বর্ণের বেলে পাথরের দ্বারা। উপরে উঠে এখানেও প্রায় সমস্ত কিছু ভেঙে গেছে, দেখানোর কিছুই নেই। পুরোনো দিনের সমস্ত পাথর, সিঁড়ি, এই সমস্ত। এছাড়া এখন কোনারকের সূর্য মন্দির মোটামুটি ভালোই ঘোরা হলো। জাস্ট ওপর থেকে ভিউটা একবার দেখুন কতটা সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর লাগছে ওপর থেকে ভিউটা। এবং এই যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মন্দিরের ওপরের স্ট্রাকচার থেকে সমস্ত খুলে খুলে পড়েছে। এগুলো সমস্ত হলো লোহার বিম, তাই এই বিমগুলোকে এখানে রাখা হয়েছে। ফাইনালি আমরা সূর্য মন্দির দেখে বাইরে বেরিয়ে আসলাম। একদিক থেকে এন্ট্রি নিয়েছি এবং আর এক দিক থেকে এক্সিট নিতে হয়। তো আমরা এই পথে বাইরের দিকে বেরিয়ে যেতে লাগলাম। ঘুরতে ঘুরতে সূর্য মন্দির ঘুরতে ঘুরতে শরীর প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে গেল। তাই সূর্য মন্দিরের বাইরে এই দোকান থেকে 20 টাকার গ্লাস দিয়ে নিম্বু পানি মানে লেবুর জল কিনে নিলাম। খেয়ে দেখি এখন কেমন এই জলটি। খুব ভালো খেতে জল।